দিকে খবর হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। তার দৈনন্দিন কাজ ছিল শিকার করে বেড়ানো। বাড়িতে যখনই আসলো, তার কাজের মহিলাটা বলল, মালিক আপনি কি জানেন নাকি আজকে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তখনও কবুল করেন নাই। এমত অবস্থায় তীর ধনুক রাখা বাদ দিয়ে তিনি আবার ক্ষিপ্ত হয়ে ছুটলেন। আমার কলিজার টুকরা, আমার স্নেহের ভাতিজাকে কে আঘাত করেছে, আমি এখনই যেতে তার গর্দানটা উড়িয়ে দেব। রাগান্বিত হয়েছে আমার নবীজি কাবার চত্বরে আছে, আবু জেহেল রয়েছে। এমত অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, কিরে আবু জেহেল, তুমি কি জানো আমি হামজা কিন্তু ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। তুমি মনে করো না যে মুহাম্মদ একা, মুহাম্মাদের সঙ্গে কিন্তু আমি হামজাও এখন হয়ে গিয়েছি। তুমি মনে করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দাওয়াত দিচ্ছেন না, আমি হামজাও কিন্তু তার সেই ইসলামের দলের একজন সৈনিক। অথচ তিনি আবু জেহেলকে ভয় দেখানোর জন্য বলেছেন যাতে আল্লাহর রাসূলকে সে আর কটাক্ষ না করে। একদিন দুই দিন চলে যায়। আজকে এটাই বলার জন্য আজকে যুবকেরা, এলাকাবাসীরা, আজকে তোমরা মাহফিলে আসছো না। দেখো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষ নেওয়ার কারণে আল্লাহ পাক তাকে ঈমান কবুল করলেন, তার জীবন থেকে জিহাদ কবুল করলেন, তাকে শাহাদাতের মওত তিনি নসিব করে দিলেন।